नमस्कार बंधुरा ईश्वर भक्ति चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आमरा जानी जे परिश्रम ना करले जीवने सफल हওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাই সব মানুষই চেষ্টা করেন জীবনে কিভাবে বড় হওয়া যায় এবং সাফল্য অর্জন করা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও বারবার অসফলতা আসে। প্রতি পদে পদে কোনো না কোনো বাধা আসতেই থাকে এবং আমাদেরকে নিরাশ হতে হয়। কিন্তু যখন এরকম পরিস্থিতি উপস্থিত হয় তখন কি করা উচিত, এই বিষয়ে শাস্ত্রে একটি শ্রীকৃষ্ণের গোপন এবং শক্তিশালী মন্ত্রের উল্লেখ করা হয়েছে এবং এই মন্ত্রটি সম্পর্কে বলা হয়েছে যে এই মন্ত্রটি যদি কেউ দুঃসময় এক মনে জপ করতে পারে তাহলে সকল নিরাশার হাত থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করবেন এবং তার পাশে দাঁড়াবেন। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যা খুব শীঘ্রই আপনাকে বিপদমুক্ত করে তুলবে, সাফল্য এনে দেবে আপনার হাতের মুঠোতে। তাই আপনিও যদি পরিশ্রম করা সত্ত্বেও জীবনে বারবার বাধার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই একবার দেখুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা এবার আসুন প্রথমে এই মন্ত্রের অসীম ক্ষমতার একটি উদাহরণ দিই আপনাদের, তারপর এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে জানাবো আর কখন এই মন্ত্রটি পাঠ করবেন তাও জানবেন আজকের এই ভিডিওতে। এক ব্যক্তি মাথায় ঝুড়ি ভর্তি জুতো নিয়ে রোজ সকালে উঠে পাহাড়ি পথ দিয়ে এক ঘন বনের মধ্যে দিয়ে শহরে যেত জুতো বিক্রি করতে। শহরে পৌঁছাতে তার অনেক সময় লাগতো, তাই সে খুব ভোরে উঠত। ঘুম থেকে উঠে সে কোনো মতে আহার করে বেরিয়ে পড়তো শহরে যাওয়ার উদ্দেশ্যে। সে খুবই পরিশ্রমী ছিল, কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও তার আর্থিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এদিকে সেই সামান্য উপার্জনে তার সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। এমনই একদিন রাত্রিবেলা যখন চাঁদের আলো এসে পড়ছিল তার ছোট্ট কুঁড়ে ঘরে, তখন সেই ব্যক্তির স্ত্রী তার কোলে মাথা রেখে তাকে বলল, স্বামী, আমি জানি তুমি খুব পরিশ্রম করো, আমি এটাও জানি শহরে যেতে তোমার কত পরিশ্রম করতে হয়, তবুও তোমার উপার্জন খুবই সামান্য। এই সামান্য উপার্জনে তোমার বৃদ্ধ বাবা মা এবং আমাদের দুজনের দুবেলা আহার পর্যন্ত ঠিক মতো হয় না। তারপর ভবিষ্যতে আমাদের সন্তান হলে তখন আমরা কি করব? ব্যক্তিটি চুপ করে নিজের স্ত্রীর কথাগুলো শুনলো, কিন্তু স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর দিল না, কারণ তার স্ত্রীর প্রশ্নগুলোর তার কাছে কোনো উত্তর ছিল না। কিন্তু মনে মনে তার খুব কষ্ট হলো। এর পরের দিন যখন সে খুব ভোরে উঠে পাহাড় পেরিয়ে সেই ঘন বনের মধ্যে দিয়ে শহরে গিয়ে জুতো বিক্রি করতে পথে পথে ঘুরতে লাগলো, তখন তার চোখে পড়ল এক সাধকের উপরে। সেই সাধক ভারত ভ্রমণ করতে বেরিয়েছিলেন তার কিছু অনুগামীদের সঙ্গে। তার চোখে ও শরীরে ছিল এক অদ্ভুত তেজ, গলায় ছিল রুদ্রাক্ষের মালা, তার পরনে ছিল গেরুয়া বস্ত্র। এমন অসামান্য শুদ্ধ পুরুষের দর্শন পেয়ে ব্যক্তিটি মুগ্ধ হয়ে গেল এবং সাধকের অনুগামীদের পিছন পিছন যেতে লাগলো। তারপর সাধকটি তার অনুগামীদের সঙ্গে একটি রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করলো। ব্যক্তিটিও সাধকের পিছু পিছু মন্দিরে প্রবেশ করলো এবং সাধকের অনুগামীদের সঙ্গে গিয়ে বসলো। ভগবানের পূজার পর সেই সাধকের এক অনুগামী সাধককে প্রশ্ন করলো, মহারাজ, জীবনে যখন কেবল দুশ্চিন্তা মানুষকে গ্রাস করে, মানুষের জীবন যখন থেমে যায়, তখন সে প্রভুকে কিভাবে ডাকলে দ্রুত ফল পাবে? এই প্রশ্নের উত্তরে সাধক তার অনুগামীদের ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র সম্পর্কে বলতে লাগলো। সাধক বলল, যখনই জীবনে চলার পথে মনে হবে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, জীবনে কেবলই অমঙ্গল হচ্ছে, উন্নতি থেমে গেছে, তখনই ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি এক মনে পাঠ করবে, তাহলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে। সেই মন্ত্রটি সেই ব্যক্তি খুব মনোযোগ দিয়ে শুনলো এবং নিয়মিত নিয়ম মেনে নিষ্ঠাপূর্বক মন্ত্রটি পাঠ করতে লাগলো। আর তার কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তির শরীরে এক ইতিবাচক শক্তি অনুভব করতে লাগলো, যেমনটা ওই সাধকের মধ্যে ছিল। তার ব্যবসায় উন্নতি হতে লাগলো, তার জুতো বিক্রি হতে লাগলো। তারপর ধীরে ধীরে ব্যক্তিটির সকল মনস্কামনা পূর্ণ হতে লাগলো। কয়েক বছরের মধ্যেই সে শহরে একটা বাড়ি
কিনলো, পরিবার নিয়ে বসবাস করতে লাগলো। তার সকল দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে গেল। সে একটা দোকান কিনে জুতো বিক্রি শুরু করলো। তারপর সে ধনী হয়ে উঠল এবং ফুটফুটে একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের জন্ম হলো তার বাড়িতে। নিয়মিত এই বিশেষ মন্ত্রটি পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে আর্থিক ও মানসিক শান্তি লাভ করলো। এই মন্ত্রটি নিয়মিত পাঠ করে এমন অপার সুখের সন্ধান সে পেল যা কেবল শ্রীকৃষ্ণই আমাদের দিতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে আছে জীবনে কর্ম ছাড়া কখনোই ফল অর্জন করা যায় না। তাই আমাদের প্রত্যেককেই নিষ্ঠাপূর্বক নিজের নিজের কর্ম অবশ্যই করে যেতে হবে। কিন্তু কর্ম করার পরেও যখন আমাদের কর্মের সঠিক ফল অর্জন করতে পারছি না, তখন সেই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করে শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি। এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে সাফল্য আসবেই, তবে নিষ্ঠা সহকারে এই মন্ত্রটি নিয়মিত পাঠ করতে হবে। অনেক মানুষ জীবনে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন কাটান, তারা অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন। শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এটি ভগবান শ্রীকৃষ্ণের শুধু একটি মন্ত্র নয়, এটি হলো মহামন্ত্র যা জপ করলে শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করা যায়, যা জীবনের যে কোনো ধরনের বাধা দূর করতে সাহায্য করে। আর এই মন্ত্রটি কিভাবে পাঠ করবেন তা শুনুন। প্রতিদিন সকালে ঠাকুর ঘরে পূজা শুরু করার আগে এক মনে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমপূর্বক এই মহামন্ত্রটি পাঠ করতে হবে। এরপর আপনি নিয়মিত যেভাবে পূজা করেন তাই করবেন। সন্ধ্যাবেলায় আপনি সন্ধ্যা দেওয়ার সময় শুদ্ধ মনে এই মন্ত্রটি ধ্যান করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন, এবং যখন অন্যান্য কাজ করবেন তখন মনে মনে এই মন্ত্রটি জপ করতে থাকবেন। তারপর দেখবেন কিছুদিনের মধ্যেই আপনি আপনার কাজে সফলতা পেয়েছেন। এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে শরীরে এক অলৌকিক শান্তি অনুভব করবেন, যার অর্থ আপনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করছেন, আর সেই সৌভাগ্য আপনার সকল দুঃখ দুর্দশা চিরতরে দূর করে দেবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।